আজকের এই প্রোগ্রামে আমি হাজির হতে পেরে অত্যন্ত আনন্দিত যে আমরা আজকে বায়োলিডের ডেমোটা দেখলাম। তো বায়োলিডটা আসলে কী জিনিস একটু আমরা সংক্ষিপ্ত জানি। বায়োলিড হলো ট্রাইকোডার্মা ভিরিডি সমৃদ্ধ এক ধরনের পাউডার। এটা একটা সম্পূর্ণ জৈব বলয়নাশক। এটা কি করে, মাটি বাহিত এবং বীজ বাহিত যেসব রোগ আছে এই সব রোগের জীবাণু ধ্বংস করে মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করে। এর ফলে ওই মাটিতে আপনি যে ফসলটা রোপণ করবেন বা বপন করবেন সেই ফসল হবে রোগমুক্ত। যখন কোনো রোগমুক্ত ফসল হবে সেই ফসল অটোমেটিক্যালি কী হবে, স্বাস্থ্যবান হবে, তাই না? যে বাচ্চারা যখন বাচ্চা জন্মগ্রহণ করার পরপরই যদি তার নিউমোনিয়া হয়, তার যদি জ্বর আসে, তার যদি বিভিন্ন সমস্যা হয়, তাহলে এই বাচ্চার গ্রোথ কী হয়, ভালো হয়? গ্রোথ ভালো হয় না। তো ঠিক ফসলের ক্ষেত্রেও তাই। আপনি যখন ফসলটা রোপণ করবেন তখন যদি এটা রোগাগ্রস্ত হয় বা কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু এই গাছটা কী হয়, ভালো মতো গুঁড়ে উঠতে পারে না। এর ফলে আপনি যে কাঙ্ক্ষিত ফলন সেটা কিন্তু পান না। তো বায়োলিডটা অনেকেই প্রশ্ন করতেছেন কোথায় দেওয়া যাবে। মাটি যেখানে আসে সেখানে কি দেওয়া যাবে, বায়োলিড দেওয়া যাবে শোধন করার জন্য। কতটুকু দিতে হবে, দেওয়ার পদ্ধতিটা আমি আপনাদেরকে একটু বলে দিই। আপনারা যারা ধান চাষ করবেন আমি ক্লিয়ার করে দিই, ধান চাষে শেষ চাষে দিতে পারবেন। যদি কেউ শেষ চাষে না দিতে পারেন তাহলে প্রথম চাপান যখন সার দেন তখন দিতে পারবেন বিঘা প্রতি হাফ কেজি। ধান ছাড়া মাঠ ফসল বাদে, মানে দানাদার ফসল বাদে এই সবজি যেগুলো আছে, সবজি এবং ফল ফসলে, এটাতে আপনারা বিঘা প্রতি দেবেন 1 কেজি। কিভাবে দেবেন, ফল ফসল যেগুলা ড্রাগন, কমলা, মালটা, লিচু, আম, পেয়ারা, এটা তো দীর্ঘদিন জমিতে থাকে, তাই না? তাহলে বছরে 3 বার দেবেন। কয়বার? 3 বার। কখন দেবেন? জমিতে সেচ দেওয়ার আগে অথবা পরে। মনে করেন এখন আপনি সেচ দিবেন, এটা বুনে দিয়ে আপনি সেচ দিতে পারবেন, অথবা সেচ দেওয়ার পরে যখন জমিতে জো থাকে এই অবস্থায় দিতে হবে। শুকনা জমিতে দিলে কাজ করবে না, কারণ এর ভিতরে আছে এক ধরনের জীবাণু, যে জীবাণু আসলে মানে মানে শুষ্ক আবহাওয়ায় বেঁচে থাকতে পারে না। স্যাঁতস্যাঁতে আবহাওয়া হলে এটা বৃদ্ধি হয় বেশি। আর কি করবেন, সবজি ফসলে আপনারাই যে বেগুন লাগান, মরিচ লাগান, বিভিন্ন ফসল লাগান, হঠাৎ করে কি হয়, গাছে গুঁড়া পুষে মারা যাচ্ছে, ঢলে পড়ে মারা যাচ্ছে। এই রোগগুলোর জন্য আপনি এইভাবে দিতে পারবেন, শেষ চাষে দিতে পারবেন। যদি শেষ চাষে না দেন, সেচ দেওয়ার পরে যে কোনো সময় আপনি এই বায়োলিড পাউডারটা সবজি এবং বাগান যেসব ফসল টসল আছে, আমরা আপনাদের বলবো কম্পোস্ট সার, মানে জৈব সার আপনারা দেন না জমিতে, কেশো কম্পোস্ট আছে, বিভিন্ন কম্পোস্ট আছে, 1 কেজি পাউডার ওই জৈব সারের সাথে মিক্সার করে আপনি দিয়ে দেন, কলাই দিয়ে দেন। আপনার এই জমি মানুষ এসে দাঁড়ায় দেখবে যে কি দিল এই জমিতে। আমি বলি কি যে বায়োলিড দেওয়া জমি আর বায়োলিড না দেওয়া জমি মানুষ দাঁড়ায় দেখবে। এই রেজাল্ট কিন্তু আজকে থেকে না, আমরা এই 3 বছর হলো প্রোডাক্টটা মার্কেটে নিয়ে কাজ করতেছি। এই জীবননগর এলাকায় আমরা এই এলাকায় প্রথম। তো আমরা আপনারা যারা এই প্রোডাক্টটা ব্যবহার করা দেখলেন, আমি আশা করব যে বর্তমান প্রকৃতি বাঁচাতে আমাদের এখন উদ্দেশ্য কি, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা ইয়াসিন ভাই বলেছেন যে আমরা কিন্তু এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, খাদ্যে আমরা কি স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আমাদের নিরাপদ খাদ্যে কিন্তু আমরা এখনো স্বয়ংসম্পূর্ণ হতে পারি নাই। এখন আমরা তার মানে কি বলবো কীটনাশক বাদ দিয়ে দেন? না, কীটনাশক বাদ দেওয়ার কথা বলতেছি না, কিন্তু কীটনাশকের যে নিরাপদ ব্যবহার, বিচক্ষণ ব্যবহার, এইটা আমাদের নিশ্চিত করতে হবে। তো তার কারণে আমরা বলতে চাই যে বায়োলিড হলো সম্পূর্ণ একটা প্রাকৃতিক জিনিস। এটার ভিতরে কোনো ধরনের কোনো কি নেই, কোনো রাসায়নিক কোনো কিছু নেই। এখন আপনি যদি কেটে 1 গ্লাস গুলাই খেয়ে ফেলান আপনার কোনো ক্ষতি হবে না। আপনি এখন এটা খেয়ে ফেলার কি হবে না, আপনার কোনো ক্ষতি হবে না, পশু পাখি কোনো ক্ষতি হবে না, পরিবেশের কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনি যে রোগের দিচ্ছেন, রোগের বিরুদ্ধে আমার ব্যাপক কার্যকরী, তাহলে এরকম একটা জিনিস দরকার না? তো আপনারা আজকে সরজমিনে দেখলেন ব্যবহার করা জিনিস আর না করা জিনিস। তো আগামী যেসব ফসল চাষ করবেন আমরা সকলে এটা ব্যবহার করতে পারি না? কারা কারা ইনশাল্লাহ ব্যবহার করব? সকলকে ধন্যবাদ। আর তাহলে প্রোডাক্টের নাম কি মনে থাকবে? সকলে একবারে বলি, কি নাম? বায়োলিড। আর আমরা যে কোম্পানি থেকে এসেছি এই কোম্পানির নামটা মনে আছে তো? কি নাম বলেন তো? PIL। সকলে একবার বলি, কি নাম? PIL। বড় নাম, আর যেহেতু মুখস্থ করার দরকার নেই। তো আপনারা কষ্ট করে এসছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা কৃষকের জন্য সবসময় আছে। আমরা বলি যে আমরা কি জন্য, আমরা সরকারি বেসরকারি সবাই কিন্তু লক্ষ্য একটাই, আমাদের উৎপাদন ঠিক রাখা। কারণ আমাদের এই জনসংখ্যার দেশে যদি একবার আমরা ফসলে মার খাই তাহলে কিন্তু না খেয়ে লোকজন মারা যাবে।
যে পরিমাণ লোকজন, তা সেই জায়গাটায় আপনারা কাজ করতেছেন। আপনারা কিন্তু মানুষের মানে খাবার তুলে দেওয়ার জন্য কাজ করতেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। আর এই কাজে আমরা আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করতে পেরেছি, এজন্য আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। আপনারা যে এসছেন, আমরা আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আসলে অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে নিজেদের সময় নষ্ট করে আপনারা আমাদের মাঠ দিবসে এসে এই মাঠ দিবসটাকে সফলকাম করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।